বাংলাদেশ টপ ওয়ান কি যদি বলি যে দেখা যাচ্ছে বাংলাদেশ টপ ওয়ান এর সাথে কিন্তু এই জায়গায় কোনো একটা টিম আছে মেবি অর নট আই এম নট শিওর, কিন্তু এই জায়গায় মেবি কোনো রকমের হয়তো নেই, না হলে তো ফাইটটা এঙ্গেজ হতো। কারণ বাংলাদেশ টপ ওয়ান এর নজরে কোনো টিম আসছে আর সেই টিম ওয়েট আউট হবে না, তা কি কখনো হয়? নিশ্চয়ই ওখান থেকে একটি না দুটি কিল অন্ততপক্ষে তাদের কাছে থেকেই যায়। আর সেই সাথে বাংলাদেশ টপ ওয়ান অডিয়েন্স, বাংলাদেশ টপ ওয়ান এর ফ্যান বেস এমনই একটা দুর্দান্ত কমেন্ট করো। হারলেও বাংলাদেশ টপ ওয়ান, জিতলেও বাংলাদেশ টপ ওয়ান, কারণ বাংলাদেশ টপ ওয়ান এর ফ্যান বেসের লয়ালিটি একদমই টপ নচ। বাংলাদেশ টপ ওয়ান এর লয়ালিটি নিয়ে কখনোই কিন্তু প্রশ্ন তোলা যায় না, কারণ তারা অলওয়েজ দেয়ার টু মাচ লয়াল। এবং এবার কিন্তু আমরা দেখতে পারবো বাংলাদেশ টপ ওয়ান এর একটা দুর্দান্ত ফাইট। ওবায়দুল ভাই যদিও নক হয়েছেন, বাট পুরো টিমটা অপোনেন্ট টিমের পুরো অবস্থা কিন্তু একদম করুণ করে ফেলা হবে সেই জায়গায়। বেশ কিছু প্লেয়ার নামছেন এই জায়গায়। আলিফ টিম মুহূর্তে ক্রিটিক্যাল সিচুয়েশনে নক করে ফেলা হলো। দিশান গেমিং ভার্সেস বাংলাদেশ টপ ওয়ান। দিশান বনাম বাংলাদেশ। আলিফ আবারও কি উঠে দাঁড়াতে পারবে কিনা লেক্সি। শুভ 6-9 কিলটাকে কনভার্ট করলো, কিছু থ্রোয়েবল অ্যাটাক করবে। এবার দিশান গেমিং ওবায়দুল ভাইকে নক নিয়ে ফিনিশ করে দিয়েছে। আবারও একটা নক করবে, ওয়ান শট। এবং এই মুহূর্তে শুভ 6-9 এক শর্ট রেঞ্জে ড্যামেজ ডেলিভার করে আরো একটা কিল বানাতে সক্ষম হয়েছে। টিমের কাছে রাইট নাও রয়েছে 6 কিলস। সামনে থাকা দিশান গেমিং ব্যাক আউট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। ও মাই গড, বাংলাদেশ টপ ওয়ান মানে বাংলাদেশ টপরের কাছে যে জায়গায় 0-3 ছিল সেই জায়গায় মানে ভালো একটা কিল ফিক্সিং কাউন্টার করে নেওয়া, সেটা হচ্ছে আনবিলিভেবল। এন্ড এই তো মাস্ট বি বলতেই হবে। এবং শুভ 6-9 একটা নক নিয়ে নিয়েছে। এবার কিন্তু কোয়েক্স তাকনিককে ফিনিশ করার একটা প্রচেষ্টা চলছে। বাংলাদেশ টপ ওয়ান কামব্যাক খ্যাত, বাংলাদেশ টপ ওয়ান কামব্যাক কিং খ্যাত, এবং কামব্যাকের একটা রাজা টিম বলা যায়। একদমই পুরা দুর্দান্ত একটা টিম। অলরেডি 8 কিল আছে তাদের কাছে। ও ও মাই গড, এটা কি ছিল? 325 ভাই সাব, ওবায়দুল ভাই এটা কি ছিল ভাই? লিটারালি চলতে দৌড়াতে হেডশট। ও মাই গুডনেস ভাই, এটা কি? ওরে ভাই, ওবায়দুল ভাই এটা জিতে ম্যাচ ছিল, জিতে মোমেন্ট ছিল। এখন স্টেবল আছে আর বাংলাদেশ টপ ওয়ানের কাছে কিন্তু একটা ভালো কিল ফিট 11টি কিল নিয়ে আছে, যদিও বা 11টি কিল তাদের কাছে কিছুই না, কারণ যেই প্রত্যেকটা ম্যাচে বা তিন দিন ধরে বিগত 3 দিন ধরে যেই পরিমাণ কিল দেখতে পাচ্ছি অডিয়েন্সরা পর্যন্ত প্রেডিক্ট করছে আমাদের 30 কিল, 30 প্লাস কিল আর 25 প্লাস কিল। এই জায়গায় কি 11টি কিল তাদের কাছে কিছু? এখানে আলিফ নিজে কিন্তু 9টি কিল, 10টি কিল, 11টি কিল করে। সেই ওয়াও, শর্ট রেঞ্জ থেকে খুব ভালোই আছে, কিন্তু আমাদের টাইপিং করে কিন্তু একটা প্লেয়ারকে কিন্তু নক আউট করে তার 3টা কিল কনফার্ম করতে হয়েছে। আর এইদিকে কিন্তু আরো একটা প্লেয়ারকে নক আউট করে ফেলেছে ওপোকে। ওপো ভাইয়ের সাথে এটা একটা জোস একটা গেম ফাইট কিন্তু এই জায়গায় দিতে যাচ্ছে। আর আমি যদি ভুল না করি তাহলে ওপো ভাইয়ের মেবি ফুল টিম কিন্তু এই জায়গায় ব্রেক আউট হয়েছে একদম হারাই। আর সেই সাথে আলিফের কাছে আমি মানে একটু আগে প্রশংসা করছি, সেটাই হচ্ছে তার বাস্তবিক প্রমাণ দিচ্ছে আলিফ সেই সাথে তার নিজের নামে কিন্তু করে দিয়েছে। আর একটা ব্যাপার আপু, এক্সট্রিমলি সরি ফর ইন্টারাপ্ট, সেখানে একটা ব্যাপার বলতে চাই যে এই যে ডমিনেশন লাস্ট ম্যাচে এসেছে কামব্যাক, এই কামব্যাকটা বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেসরা এই কামব্যাকের জন্য যে কতটা অপেক্ষায় থাকে এটা আমরা আসলে বলে বোঝাতে পারবো না। কারণ বাংলাদেশ টপ ওয়ান ভেরি এক্সপেরিয়েন্সড ইনফ্লুয়েন্সার টিম, যারা টুর্নামেন্ট সেগমেন্টে নিজেদের দক্ষতার পরিচয় বারংবার দিয়েছে। আজকের দিনে শেষ ম্যাচের দিকে লক্ষ্য করুন, তাদের কাছে রাইট নাও রয়েছে 15 কিলের একটা বিগ কিল অ্যামাউন্ট। আলিফ আবারও একটা স্নাইপার স্কোর করলো। বাংলাদেশ টপ ওয়ান কিছু ড্যামেজ ঢুকতে চায়, বাংলাদেশ টপ ওয়ান একটা নক বের করতে পারবে কিনা লেটস সি। আলিফ গেমিং এর সাথে এই মুহূর্তে কিন্তু ফাইট এঙ্গেজ হচ্ছে সামনে থাকা টিম ইলিশনিস্ট ওয়াইটিদের, এবং আলিফ একের পর এক স্নাইপারের যে ত্রাস, স্নাইপার থেকে যে একটা অপোনেন্টকে একদম ব্যাকবোন ব্রেক করে ফেলার যে ব্যাপারটা, সেটাই কি হয় কিনা দেখা যাবে। সেটাই শুভ 6-9 ইলিশনিস্টকে নিয়েছেন নক, এবং সেখান থেকে করে ফেলা হবে ভ্যানিশ। আরো একবার কিন্তু ইলিশনিস্টের বিদায়ের পর একদমই হতে যাচ্ছে, সেখানেও বাংলাদেশ টপ ওয়ান ইয়াম হয়ে গেছে না ওবায়দুল ভাইয়ের কাছে। এত বড় একটা ম্যাসিভ কিল অ্যামাউন্ট, লাস্ট মোমেন্ট ফর বাংলাদেশ টপ ওয়ান। হ্যাশট্যাগ ফর বাংলাদেশ টপ ওয়ান অডিয়েন্স, যারা যারা সাপোর্ট করলো সবাই হ্যাশট্যাগ করো। টিম ম্যাচ শেষে আমরা তোমাদের কমেন্ট বক্সে দিতে চাই, এই মুহূর্তের শেষ মুহূর্তটুকু এনজয় করতে চাই, বিকজ রয়েছেন লাস্ট মোমেন্টে বাংলাদেশ টপ ওয়ানদের পুরো একটা দলবহল, যারা কোনোভাবে হারতে চায় না। এসকে এবং আরুমিনকে থাকতে দেখবো একটা হেডশট গেলে কিন্তু বেটার হয়, বা সেই হেডশটটা যাবে না। আর
লিম সেখানে কিন্তু অনেকগুলো ড্যামেজ মিস করেছে, 13-14 এর ড্যামেজ, এটা কিন্তু তাকে হতাশ করবে অনেকটাই। আর ক্লিনকে করে ফেলার জন্য কাপিদা সোলো আর সিটালাইট অন দ্য সাইড অফ দেয়ার টিম দিশান গেমিং। অপর দিক থেকে কিন্তু এবার আলিফ আসবেন, দ্য স্নাইপার এক্সপার্ট, দ্য স্নাইপার কিং, দ্য রিয়েল লেজেন্ড অফ বাংলাদেশ। ইটস আলিফ গেমিং, চেষ্টা চালাচ্ছে শুভ 6ix9ine এবং আলিফ মিলে শেষ পর্যন্ত ভ্যানিশ করতে সক্ষম আরো একটা দুর্দান্ত টিমকে। রাইট নাও 2v4 সিচুয়েশন, সেখানে আলিফের সাইড থেকে লাস্ট প্লেয়ার দুটোকে যদি ভ্যানিশ করতে দেখা যায়, বাট নো, এখানে থাকবে ওবায়দুল ভাই। নকটাকে বের করেছে ওবায়দুল ভাই, সোলো অ্যাথলিট S2 কে অ্যালাইভ, এবং S2 কে ঠিক রয়েছে কোথায় এই মুহূর্তে, শেষ প্লেয়ারটিকে দেখা যেতেই পারে বিকজ লাস্ট মোমেন্ট, এবং এই জায়গায় সোলো প্লেয়ারটিকে ছাড়া আর কোনো প্লেয়ারের কিল পাবে না। বাট S2 কে এবার একটি কিল হলেও করতে হবে, আদারওয়াইজ ওহো ডিজাবেল চলে এসেছে। এবার ডিজাবেলে কিন্তু স্পটেড হবে ওবায়দুল ভাই থেকে লাস্টলি আরো একটা নক, এবং বুইয়া চলে যাবে টিম বাংলাদেশ টপ 1 এর কাছে। অসাধারণ একটা মোমেন্ট, দুর্দান্ত একটা মোমেন্ট, বাংলাদেশের সেরার সেরা টিমটা বাংলাদেশ টপ 1